নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা শুধু গরম ভাতে, রুটিতে বা পরোটাতে কিন্তু দুর্দান্ত লাগবে। কলা হয় না, কলার যে মোচা হয়, অনেকেই দেখেছেন এবং খেয়েওছেন। ঠিক এরকম করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। কিছু চিংড়ি মাছ নিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই তার আগে। এবার একটু মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে ভেজেও মিক্স করতে পারেন। তো মিক্স করে নিয়েছি। এরপরে আমি মোচা নিয়েছি, নিয়ে যতটা আর কি ফ্যামিলিতে লাগবে ঠিক ততটাই নেবেন। মোচা ভালো করে ঝিরিঝিরি করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পুরো ম্যাশ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু চটকাতে হবে। এটা মিক্সিতেও আপনারা করে নিতে পারেন, তবে মিক্সিতে করলে কিন্তু ভীষণভাবে ঘেটে যাবে। তো সবচেয়ে ভালো হবে এই হাত দিয়ে ভালো করে চটকে নেওয়া। হাত দিয়ে ভালো করে চটকে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিক্স করে রাখা যে মাছটা, চিংড়ি মাছটা, ওটা দিয়ে দিলাম। 1/4 কাপ বেসন দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, স্কিপ করতে পারেন আপনারা চাইলে। এরপরে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ডো ফর্ম আসে। আপনারা কিন্তু জল দেবেন না, আমি জল দিইনি কারণ মোচা থেকে জল বেরোয়। তো পুরো এইভাবেই কিন্তু মাখাটা হয়ে যাবে। মোচা দিয়ে ভালো করে মাখলেই কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে যাবে। সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটার মধ্যে অল্প একটু 1 চামচ মতো তেল দিয়ে একটু জিরে, গোটা জিরে, 4টে মতন আমি দিয়েছি রসুন, ছোট একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা চেরা, 1/2 ইঞ্চি আদা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো, দানা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জাস্ট নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। এরপর যে আমি ওই যে মোচাটা ব্যাটার একটা তৈরি করে নিয়েছিলাম, একটু মানে ইয়ে করে, মানে মন্ড করার মতো করে ওর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিয়ে সাদা তেলে বড়ার আকার করে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ এখন যদি হাই হিট থাকে তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো এই জন্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো সমস্ত বড়া ভাজা হয়ে যাওয়ার পর আমি যেহেতু একেবারেই তেলটা দিয়েছি আর খুব বেশি তেলে রান্নাটা করিনি, একটু হেলদিও করার জন্য, তো সেই জন্য আমি কিন্তু রিপিট আর তেল দিইনি। তো দেখুন পুরো বড়াগুলো ভেজে আমি এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, একটা তেজপাতা দিয়েছি চিড়ে, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আরেকটু দিয়েছি জিরে। গোটা গরম মশলার মধ্যে কিন্তু সমস্ত কিছুই আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছুই আছে। এরপরে ডুমো করে আলু কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মিক্সিতে মিক্স করা হয়ে গেছে মশলা। তারপর আমি 2 চামচ দই নিয়েছি একটা বাটিতে, 2 চামচ মতন নিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এরপরে আলুটা বেশ লাল লাল করে ভাজা করতে হবে। গ্যাসটা কিন্তু জ্বালানোই আছে, এই গ্যাসটাও কিন্তু হাই ফ্লেমে এখন দেওয়া যাবে না। যেই লাল করে ভাজা হয়ে গেছে আলুটা, তখন ওই যে পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায়। তো এরকমভাবে কষতে কষতে কিছুক্ষণ ঢাকা দিয়েও কষতে হবে। এরপরে আমি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি, গুড়ের গুঁড়ো। আপনারা যেরকম মিষ্টি খান একটু স্বাদের ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেবেন। নাড়াচাড়া করতে হবে এবং ঢাকা দিয়ে নাড়তে হবে। আবারও ঢাকা তুলে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে। এরপর একটু গরম জল নিয়ে মশলার বাটিটা ধুয়ে প্রথমে দিয়ে ভালো করে মশলার সাথে আলু মানে একদম মাখো মাখো করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটার পরে আরও 1 বাটি গরম জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের যতটা গ্রেভি বা ঝোল রাখবেন ঠিক ততটাই ঝোল দেবেন। দেখুন যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে আমি ঢেকে ঝোলটাকে ফুটতে দেব। এবারে বেশ কিছুটা ঝোল দিতে হবে, এই কারণেই বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। তো এরপরে একটু ফুটে উঠলেই বড়াগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত বড়াগুলোও একটু ঝোলটা টেনে নেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোটাতে হবে।
ফোটানোর পরে যখনই রান্নাটা হয়ে আসবে তখন এর উপর দিয়ে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো করে রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর নামানোর একটু আগে আরও একটু ধনেপাতা দিয়ে উপর থেকে গার্নিশ করে নিয়ে নামিয়ে দেবো বাটিতে। গরম গরম পরিবেশন করলে শুধু ভাত হলেই কিন্তু এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে, ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করেননি যারা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর কেউ যদি করে থাকেন আগে তাহলে সেটাও জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।